আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? দেশে প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের চ্যানেলে যুক্ত আছেন, অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আমরা চলে আসলাম ঢাকার শ্যামবাজার পাইকারি আড়তে। দর্শক বন্ধুরা, আজকের বাজারে পেঁয়াজ, রসুন, আলু, আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। দর্শক বন্ধুরা, আজকে 30শে এপ্রিল 2025 সাল, রোজ বুধবার। দর্শক বন্ধুরা, জনস্বার্থে ভিডিওটা দেখতে থাকুন, অনেক ভালো লাগবে। দর্শক বন্ধুরা, আমরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার আলহাজ বাণিজ্যালয়। দর্শক বন্ধুরা, আজকের বাজারে পেঁয়াজ, রসুন, আলু, আদা কেমন দামে বেচা বিক্রি চলছে দর্শক বন্ধুরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, সাথে থাকুন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে ভাই। শরীর স্বাস্থ্য ভালো আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে ভাই। এই প্রতিষ্ঠানের নামটা একটু বলেন। এটা বিশ্বাসযোগ্য প্রতিষ্ঠান মেসাজ আলহাজ বাণিজ্যালয়, লালকুটির মোড়, শ্যামবাজার, ঢাকা শ্যামবাজার। ঢাকা শ্যামবাজার। ভাই, দিন তারিখটা একটু বলেন না। তারিখ আজকে 30/4/2025, রোজ বুধবার। তো ভাই, বেচা বিক্রি আছে কেমন আজকের বাজারে? খুবই খারাপ অবস্থা, বেচা বিক্রি অনেক কম, বাজারও অনেক কম। হাই হাই, কোন কি ভাই? খুবই খারাপ অবস্থা, গৃহস্থ চাষি সবাই, ব্যাপারী সবাই হতাশাগ্রস্ত হয়ে গেছে। আচ্ছা, পেঁয়াজের আমদানি আছে, তারা তো মাথায় হাত, অনেক লস হবে। পেঁয়াজের আমদানি আছে কেমন ভাই? মোটামুটি আছে, আজকে একটু কম আছে, কিন্তু পেঁয়াজ আছে মার্কেটে অনেক। পেঁয়াজ ভরপুর আমদানি না? মার্কেটে আছে, বেচা বিক্রি নাই? না, বেচা কিনা, কাস্টমারও নাই। কাস্টমারও নাই, বেচা বিক্রি নাই মানে তো কাস্টমার নাই। ধন্যবাদ ধন্যবাদ। তো ভাই, পেঁয়াজের বাজার গতকাল কি কেমন ছিল, আজকে কেমন ছিল? গতকালকে থেকে বরং আজকে আরো 2 টাকা কম, এমনি কম, তারপরে আরো 2 টাকা কম, আরো কম। হ্যাঁ, আজকে আরো কম। কোন কি ভাই? এতে কৃষকের কি অবস্থা ভাই? কৃষকের অবস্থা মাথায় হাত। কোন কি ভাই? আর ব্যাপারীর অবস্থা আরো শোচনীয়। আচ্ছা, তো ভাই এই যে পিছনে পেঁয়াজ, এটা কোন জায়গা পেঁয়াজ? পেঁয়াজ এটা রাজবাড়ির পেঁয়াজ। রাজবাড়ি। আজকে কত চলছিল? রাজবাড়ির পেঁয়াজ আজকে মোটামুটি 42 টাকা থেকে 45 টাকা বিক্রি করছে। গতকালকে এটার দাম কেমন? গতকালকে 44, 46, 47 পর্যন্ত বিক্রি হয়েছিল, কিন্তু আজকে আরো কম আছে। আরো কম? প্রত্যেকটা পেঁয়াজে মোটামুটি 2 টাকা 3 টাকা কম। এই যে ভাই, ধীরে ধীরে দফায় দফায় আস্তে আস্তে কমতে আছে পেঁয়াজ, এটার ভাই সমস্যা একটু বলেন না। একটু সমস্যা কিছুই না, আসলে মাসেরও শেষ, এরপরও বেচা কিনা বাজারে কম হতে বাজার কম হয়ে যাচ্ছে। মূলত পাইকারি কম, বেচা কিনা কম। হাটের বাজার কেমন চলছে? হাটের বাজারও কমছে, তবে এখনো হাটে যে বাজার আছে এখানে বেচলে সেই পেঁয়াজের লস হয়। হাটের বাজার আপনার 1700, 1750, 1800 টাকা বাজার আছে। হাটের বাজারও কম? কমছে একটু, 1900, 1800 ছিল, এটা 1700, 1800 হয়েছে। আচ্ছা ভাই, এই যে ব্যাপারী বা কোন ব্যাপারী কৃষক পরামর্শ করতে পারে এমন একটা নাম্বার বলেন। প্রোপাইটার মোহাম্মদ জাকির হোসেন, 0171864151848। আচ্ছা, এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন? এই নাম্বারে যোগাযোগ। আচ্ছা আচ্ছা। তো ভাই, পেঁয়াজের কমিশন কত টাকা নেন? পেঁয়াজের কমিশন 1 টাকা করে। 1 টাকা করে না? 1 টাকা করে। আচ্ছা, এই যে 1 টাকা করে কমিশন নেন, এটা কি ঢাকা শ্যামবাজার সবাই কি একই? হ্যাঁ, ঢাকা শ্যামবাজারের আওতায় যারা আছে সব আড়তদারের একই কমিশন। একই কমিশন? কম বেশি নিতে পারবে না, এখানে সমিতি আছে, নিয়ম আছে, সেইভাবেই সবাই চলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। তো আমরা একটু আলু বাজার নিয়ে একটু আলুর বাজার আর জানানোর মতো নাই। আলুর বাজার আরো বেশি খারাপ, যেটা মোটামুটি ভাষায় বলার মতো না, আর বলার মতো না। আলুতে তো খুবই খারাপ অবস্থা। কি কোন ভাই? আলুর অবস্থা খুবই খারাপ। ঢাকা শহরে 1 কাপ চার দাম 1 কেজি আলু হয় এখন। আয় হায়, কোন কি ভাই? এতে কৃষক আছে? কৃষক তো নাই হয়ে গেছে, কৃষকের মাথায় হাত। মানে এমন অবস্থা যে কৃষকের আর কোনো ভাষা নাই, একটা কথা বলার মানুষের জবান বন্ধ হয়ে গেছে কৃষকের এই অবস্থা। হায় হায় ভাই, এত সুন্দর সোনার হরিণের মতন আলু ভাই, দেখ কাঁচা খাইতে মন যায়। চেহারা দেখেন, কাঁচা খাইতে মন যায়, এমন সুন্দর দেখতে সোনার হরিণের মতন আলু 10 টাকা 11 টাকা কেজি। হায় হায় রে, তাহলে কি অবস্থা করবে কৃষক? কেমনে বাঁচবে এখন ভাই? আসল কথা হচ্ছে যে ভাই, এই বছরে এই যে আলুর বাজার একটা ডিমের চেয়ে কম। ডিম কি 1 কাপ লাল চার থেকেও কম হিসাবে কম? এমন জায়গা আছে 1 কাপ লাল চা খাইতেও 10 টাকা লাগে। আচ্ছা, 1 কেজি আলুর দামও 10 টাকা। 1 কেজি আলু উৎপাদন করতে খরচ করতে গেলে ম্যাক্সিমাম মোটামুটি বছরে যে সার বীজ যে মূল্য, মানে অন্য বছরের থেকে এবছরে সার বীজের দাম ডবল। এক্ষেত্রে আমাদের মিনিমাম 1 কেজি আলু উৎপাদন করতে বা এই জায়গা ঢাকায় এনে বিক্রি করতে 18-20 টাকার নিচে পড়বে না।
কোন কি ভাই? আর সেই জায়গায় আমরা বিক্রি করছি 10 টাকা 11 টাকা আলু। ভাই বাংলার কৃষক আছে এখনো? না, বাংলার কৃষক আছে দেশে, কিন্তু নিখোঁজ অবস্থায়, মানে নাই হয়ে গেছে, ভাষা নাই তাদের। ভাই এই বছর যে অবস্থা, সামনে বছর কৃষক কি লাগাইতে পারবে আলু? লাগাইতে পারবে, আশা ছাড়ে না। আসলে বাঙালি সবাই আশা করে, কিন্তু অনেক কম হবে উৎপাদন। এই অবস্থায় থাকলে আগামীতে আলুর উৎপাদন হয়তো অর্ধেকে নেমে যেতে পারে। এইসব জমিতে অন্য অন্য ফসল করবে, আরো অনেক রকম ফসল আছে, লাভজনক ফসল, যেগুলা এইদিকে ঝুঁকবে মানুষ। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। বর্তমানে যে বাজার, এই বাজারে চলতে থাকলে কৃষক মোটামুটি আগামী বছরে আলুর উৎপাদন অনেকটাই কমাই দিবে। আচ্ছা ভাই, এই যে আলুর বাজার কি আর বাড়বে না? বাড়বে না এটা বলা যায় না, কাঁচামাল হয়তো বাড়বে, তবে একটু সময় লাগবে, কিছু হয়তো বাড়বে, তবে গতবারের মতো এমন হওয়ার সম্ভাবনা না। ভাই সময় আস্তে আস্তে তো কৃষকের সময় আস্তে আস্তে কৃষক শেষ। যদি সময় যখন আসবে তখন আর কৃষক থাকবে না, তখন থাকবে ব্যাপারী। যারা স্টকে আপনার স্টোরে মাল রাখছে, এই মাল থাকবে, এগুলা কৃষকের হাতে নাই, এগুলা সব ব্যাপারী স্টোরেজের হাতে চলে গেছে। আচ্ছা, তো এই সময় বাজার বাড়লো, এটা আর কৃষক পাবে না। আচ্ছা ভাই, এই যে আলু দেখতে পাচ্ছি, এগুলা কোন জায়গার আলু? এটা মুন্সিগঞ্জের আলু। মুন্সিগঞ্জ। আজকে কত চলছিল? এটা 10 থেকে 11 টাকা বিক্রি করছে। 10 থেকে 11 টাকা? হ্যাঁ, 10 থেকে 11। বড় দুঃখজনক ভাই, খুবই দুঃখজনক এবং হতাশাগ্রস্ত অবস্থা। কালকের দাম কেমন ছিল ভাই? একই ভাবে চলছে ভাই, আলুর বাজার কোন রকমে বাড়ছে না। আচ্ছা, এই যে একই অবস্থা। এটা রাজশাহী না? না, এটা রাজশাহী হবে। এটা রাজশাহী। এটা কত চলছিল? এটা বিক্রি করলাম আপনার 11, 11.5, 12 এইভাবে। কত সুন্দর আলু, দেখার মতো আলু, দেখার মতো আলু, দেখার মতো আলু। আসলে বাংলাদেশের সবকিছু কেমন ধরনের বিচিত্রময়। আলু একটা প্রধান খাদ্য, যেটা মানে ভাতের পরের স্থানেই আলুর খাদ্য। আলু ছাড়া তরকারি হয় না, হোটেলে গন, বাড়িতে গন, অনুষ্ঠান, সব জায়গায় আলুর ব্যবহার। অথচ সব থেকে কম দাম আলু। এত কম দামে আর কিছু নাই। আচ্ছা ভাই, এগুলো কোন জায়গার আলু? এটা মুন্সিগঞ্জের আলু। এটা রাজশাহীর আলু। এটা কত চলছে? এটা আপনার 10 থেকে 11 টাকায় বিক্রি করছে। 10 থেকে 11 টাকা। এটা আপনার 11-12 টাকা রাজশাহীর আলু, রাজশাহীর কোয়ালিটি। আচ্ছা ভাই, সবচেয়ে উন্নত মানের কোন জেলার আলু ভালো? সবচেয়ে উন্নত মানের আলু দেখতে সুন্দর রাজশাহী আলু। আর খাইতে ভালো, রাজশাহী ভালো, বিক্রমপুরও ভালো, খাবারের ক্ষেত্রে দুটাই ভালো। আচ্ছা, এই সৌন্দর্যটা রাজশাহীর আলু। আলুতে কমিশন কত টাকা নেন? আলুর কমিশন 80 পয়সা। 80 পয়সা? 80 পয়সা। এই যে 10 টাকা বিক্রি করেন, তাও 80 টাকা? হ্যাঁ, একই রেট। আবার এইটা যদি বেড়ে 50 হয়, তাও আমরা ওই 80 পয়সায় রাখি। 80 পয়সা। 80। আড়তদারিতে কোনো কম বেশি নাই। আড়তদারের এখানে কোনো রকমই কোনো দোষাদোষী নাই। এরা মাল আসবে, বিক্রি করবে, যখন যে বাজারে খাইবে এই বাজারেই বিক্রি করবে। আমরা কোনো বাজার কম বা বেশি করার কোনো ইক্তেদার রাখি না। আড়তদারের কোনো সিন্ডিকেট নাই? আড়তদারের কোনো সিন্ডিকেট নাই, বাজার কম বেশি করার মতো কোনো হাত নাই। এখানে সম্পূর্ণই হইব আপনার একমাত্র পাইকারির উপরে এবং আমদানির উপরে। আচ্ছা, আমদানি যেমন হবে আর পাইকারি যেমন আসবে, বেচা কেনা ঠিক সেইভাবে বাজার ওঠানামা করবে। আচ্ছা 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 ভাই, এগুলো কোন জায়গার আলু? আলু বেশিরভাগই মুন্সিগঞ্জের আলু। রাজশাহী আলু, এই যে লাল ওটা আছে, এটা মুন্সিগঞ্জে। এটা কত চলছিল ভাই? এটা আপনার 11 টাকা বিক্রি করছে। 11 টাকা? 11 টাকা আজকের বাজারে। এর ভিতরে আরো কম দামের আলু আছে, যেগুলো মনে করেন একটু ছোট সাইজ বা দাগি আছে, এসব আলু তো 8 টাকা 9 টাকা বিক্রি হচ্ছে বাজারে। 8 টাকা আছে? হ্যাঁ, যদি একটু ছোট সাইজ, ছোট হয় বা একটু দাগির দোষী আসে, সেই ক্ষেত্রে 8 টাকা 9 টাকা বিক্রি হচ্ছে। ভাই আপনি ঠিক আছে? আলু বলতে আর দাম বলতে কিছু। ভাই আপনি ঠিক আছে? আমি ঠিক আছে। 8 টাকা আলু? হ্যাঁ, 8 টাকাও আছে আলু বাজারে। আপনার কাছে কি কয়দিন আগে আসছিল? আমার কাছে গতকাল পর্যন্ত ছিল। সত্যি কথা বলছেন ভাই? হ্যাঁ, এগুলা সত্য বাজার। হ্যাঁ, কয় কি 8 টাকা বিক্রি হচ্ছে? এখন যেগুলো আছে এগুলো 10 থেকে 12 টাকার ভিতরে আছে। কোন কাস্টমার আছে? এটা 10, 12, 8 টাকার থেকে বেশি করবে, এতে কোনোটাতে 40 টাকা আসবে না। 10 টাকাটাও আসবে না, 12 টাকাও না, 8 টাকাও না, কোনোটাতে 80 টাকা পাবে না ভাই। এই যে এখন 11 টাকা, 10 টাকা, 10.5 টাকা আলু বলছেন, এই ভিডিও দেখলে লোক আসলে দিবেন তো? হ্যাঁ, এখনো দিতে আসলে দেবো, অর্ডার করলে দেবো, সমস্যা নেই। এই নাম্বারে অর্ডার করলে আমরা, এই নাম্বারে টাকা পয়সা দিলে আমরা মাল পাঠাইতে পারবো। এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন, আলু দিতে পারবো। আচ্ছা আচ্ছা ভাই, রসুন এগুলো কোন কোন জায়গা? রসুন এটা আছে ফরিদপুরের রসুন, ফরিদপুর কত চলছে? এটা নাটোরের রসুন। ফরিদপুর সেম প্রাইস, এটাও 80 টাকা বিক্রি করছি, নাটোরের এটাও 80 টাকা বিক্রি। রসুনের বাজারে খবর কি ভাই? রসুনের বাজারও গত 5-6 দিন আগের থেকে 10 টাকা কম। রসুনের বাজারও কম? হ্যাঁ, কেজিতে 10 টাকা কম। ভাই নিত্য পণ্যের বাজার সবই লাগে? হ্যাঁ, সবই নিয়ন্ত্রণে আছে বাজার। এখন বাকিটা তো সব কৃষক শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, বাজার নিয়ন্ত্রণ, কিন্তু কৃষক শেষ। এগুলো কোন জায়গার ভাই? এটা নাটোরে। নাটোর। এগুলো কত চলছিল? এটা 80 টাকা বিক্রি করছে। সব একই লটের মাল না? হ্যাঁ, এগুলো 2 লট আছে, দাম প্রাইস একই। সব একই না? প্রাইস একই, লট আছে 2। কত চলছিল? 80 টাকা এটা।
মাত্র 80 টাকা। মাত্র 80 টাকায়। আচ্ছা, রসুনের বাজার কি হঠাৎ কমছে? হঠাৎ কমছে বলতে হঠাৎই 5-6 দিন ধরে কমছে। 5-6 দিন আগে বেশি ছিল বাজারটা। 5-6 দিন আগে কি একটু বাড়তি ছিল? হ্যাঁ, এগুলা আপনার এই রসুনটাই যেটা 80 টাকা হচ্ছে এটাই 90 টাকা বিক্রি হয়েছে 5-6 দিন আগে। আজকে 80 টাকা, আরো 3-4 দিন আগে 90 টাকা। 90 টাকা বেশি। হাটের বাজার কেমন চলে ভাই? হাটের বাজার বিভিন্ন রকম আছে, 3500 আছে, 3200 আছে, 200 কম বেশিও আছে। এগুলো আপনার কোয়ালিটি সাইজের উপরে দাম আছে এগুলো। আচ্ছা, আদা কি আছে আপনার? না, আজকে আদা নাই ভাই। আদার বাজার কেমন? আদা কত হবে? 60-65 টাকা হবে। এমন হবে না? 60-65 টাকা আচ্ছা, হবে আদা। ঠিক আছে ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আজকের বাজারে বেচা বিক্রি কেমন দামে চলছে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। 20,000 ভিউ বল আমার ওই ভিডিও।